চলো বন্ধুরা, আমি আজও আর দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেকদিন ধরে ফ্রিজে বেগুন রেখেছিলাম, তো নতুন একটা রেসিপি করব বেগুনের। আর অসাধারণ একটা রেসিপি করব ওই যে সরষের ফুল দিয়ে। তা চলো সরষের ফুল তুলে নিয়ে আসি। ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ফুলের বাগান, সরষের ফুল দেখো, ফুলে ভরা ফুল ক্ষেত, কত সুন্দর লাগছে দেখতে। তা চলো আগে সরষের ফুল তুলে নিয়ে আসি। তোমার মুরগিগুলো সব দেখো এখানে চলে এসছে। এই দেখ ধান খাচ্ছে। বন্ধুরা কত সুন্দর লাগছে সরষে বাগান দেখতে। তা সরষের ফুলে শীতকালে অনেক কিছু করা যায়, বাটা পড়া অনেক রেসিপি হয়। তা আজকের আমি তোমাদের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। তা চলো ফুল তুলে নিয়ে আসি। দেখতে কত ভালো লাগছে। এই যে গন্ধ লাগছে খুব সুন্দর, এই সরষে গন্ধ লাগে না? তাই এই যে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, এই পুরো ক্ষেতটা কত সুন্দর লাগছে। তা চলো এবার আমি ফুল তুলে নিই। তা সরিষা গাছ অনেক বড়ই গেছে, তো ভিতরে যেতে পারবো না, তো সাইডে তুলে নেই। ভিতরে গেলে ফুলগুলো ঝরে গেলে আর সরিষা হবে না। সরষের ফুল তোলা হয়ে গেছে, আর তুলবো না। এই যে এই নিয়েছি, চলো এবার রান্নাঘরের দিকে যাই। এখনো চান করা হয়নি, আর দেখো জলে কিরকম শীত। কে কাকি? হ্যাঁ, গাজর কেটে নেব। একটা টমেটো দেব। ক্যাপসিকাম কেটে নেব। পেঁয়াজ লঙ্কা কেটে নেব। লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। বেগুনটা আমি গোল গোল করে কেটে নেব। অনেকদিন ছিল ফ্রিজে, ভাবছি একটা রেসিপি করবো করে করা হয় না, তা আজকে বেগুনের রেসিপিটা করব। বেগুনটা এরকম রিং রিং করে কেটে নেব। সব বেগুন কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। বেগুনটা এরকম সুন্দরভাবে কাটতে হবে, নাহলে যে মশলাটা দেব সে মশলাটা লাগতে চাবে না। আর বেশি কাটলে হবে না, এই সাইডের অংশটা রেখে দিতে হবে। এই যে তোমরা চামচ না নিয়ে ছুরি দিয়ে চাইলেও কাটতে পারো।
এইভাবে সবগুলো আমি পরপর ছাড়িয়ে নেব। এই যে ভিতরেতে আমি যেটা বের করছি এই অংশটাও আমি নেব, এটা ফেলে দেব না, এটাও নিতে হবে। দেখতে দেখতে আমার বেগুনগুলো সব ভিতরেতে সব ছাড়িয়ে নিয়েছে। আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এগুলো এরকম ছোট ছোট করে কাটতে হবে, কেটে এটাও দিতে হবে। সবগুলো কেটে নিয়েছে, এবার মশলা মাখিয়ে নেব সব। এবার আমি চাকা চাকা বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো দেব। এবার এইভাবে ভালো করে মাখিয়ে নেব। বেগুনের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। বেগুনের ভিতর থেকে যেটা বের করে নিয়েছিলাম সেটা এখানে আছে, আর এর সঙ্গে আমি আরো অনেক কিছু দিয়ে দেব। দেব গাজর কুচি, দিয়ে দিছি টমেটো কুচি, এবার দেবো পেঁয়াজ কুচি, দেবো লঙ্কার কুচি, ক্যাপসিকাম কুচি দেব, দিয়ে দেবো ধনে পাতা কুচি। এর সঙ্গে আমি দুটো ডিম দেব। দেব অল্প লঙ্কার গুঁড়ো, ওইখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, ওর জন্য কমাই দিতে হবে। তোমরা যে যেমন খাবে সে তেমন দেবে। দেব একটু জিরার গুঁড়ো, অল্প চিনি দিয়ে দেব। এবার দেব লবণ, হলুদ গুঁড়ো, সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি এক সাইডে রেখে দেব। এবার আমি ঢেকে রাখবো, উনুনটা ধরিয়ে নেব। সাদা তেল দিয়ে দেব। তেলটা এরকম কড়ার চারিদিকে লাগাই নিতে হবে। কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার রিং করে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার আমি এটা এর ভিতরে দিয়ে দেবো। ওই যে দেখো বন্ধুরা, আমি টমেটো গাছ লাগিয়েছি, সবে টমেটো ধরেছে, ওই যে ছোট ছোট ধরেছে, ছোট ছোট ধরেছে। তো এখান থেকে ওই ওটা বড়, ওই গাছে বড়, ওই গাছে কয়েকটা বড় হয়েছে। আর এইখান থেকে এই ছোট ছোট হচ্ছে এই গাছ দুটো। টমেটো এখান থেকে তুলবো আর রান্না করবো এই রান্নাঘরে বসে বসে। অনেক এই পিঠে এই গেছে, এবার উল্টে দেবো আর কি। দেখতে দেখো কত সুন্দর লাগবে। তো এরকম জালটা এরকম ধিমে ধিমে দিতে হবে, নইলে ভিতরে কাঁচা থেকে যাবে।
গেছে, এবার আমি নামিয়ে দেবো। কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে খুব সুন্দর লাগবে। রান্নাটা বেশি খুব সহজে রান্না হয়ে যায়। আবারও একটু তেল দিয়ে দেব। একইভাবে এগুলো আমি ভেজে নেব। আবারও আমি এই একইভাবে দিয়ে দেবো। এই রান্নাটা তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে বানিয়ে খাবে, দেখবে খেতে খুব অসাধারণ লাগবে, খুব সুস্বাদু খেতে। এই রেসিপিটা খুব সহজ রেসিপি। এক প্লেট হয়ে গেছে, আমি আরেকটা প্লেট উল্টিয়ে দেবো। দেখো কত সুন্দরভাবে উল্টানোটা ভালো হচ্ছে। এরকম আস্তে আস্তে তোমরা উল্টাবে, না খুব তাড়াহুড়ো করলে ভেঙে যাবে। বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসলে এই ডিম বেগুনের রেসিপিটা ডালের সঙ্গে দেবে। বন্ধুরা সবাই তো দেখলে এই রান্নাটা খুব সহজ রান্না, বাড়িতে অতিথি আসলে খুব ঝটপট রান্নাটা করে তাদের দেওয়া যাবে। আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই রান্নাটা এত সহজ, যে রান্না নাও করতে পারে সে এটা দেখলে খুব সহজে রান্নাটা করতে পারবে। তো লাল লাল করে কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখো। আর সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। দেখতে দেখো কত ভালো লাগছে। এই ভাজাটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে কিংবা ভাতের সঙ্গেও খেতে পারবে। ডাল দিয়ে, ভাত দিয়ে, ভাজা দিয়ে খেলে খুব ভালো লাগে। সরিষার ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। ফুলগুলো ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে নেব। এরকম পাতলাটা ঝাঁঝিতে রাখতে হবে, তাহলে সহজে জলগুলো ঝরে যাবে। সরিষার ফুল বাটার জন্য কটা কালো জিরে দেব, ফোড়নে কটা কালো জিরে দেব, দিয়ে দেবো কটা রসুন, দেবো কটা পেঁয়াজ কুচি, আর দেবো কটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, লঙ্কা, কালো জিরে ভালো লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ দেব, হলুদ দিলে কালারটা ভালো চলে আসে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি সরষের ফুলগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দেব, হালকা হলুদ দেব। সরিষার ফুলটা বেশি ভাজতে হয় না, হালকা হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই সরিষার ফুলে অল্প সরিষা দেবো, সাদা সরিষা। সরিষাটা দিলে ভালো লাগে। এবার একসঙ্গে বেটে নেব। ফুলটা বাড়ছে, তা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ঝাঁঝ লাগছে, চোখ জ্বালা করছে। খেতে গেলেও একটু চোখে জল এসে যাবে, যে কান্না না করে তার চোখে জল এসে যাবে। তো এই সরষার ফুল খুব উপকার, খেলে ঠান্ডাও কমে যায়। আর ঠান্ডার সময় এখন এটা খেতে হয়, আমাদের চাষি এলাকায় সব পাওয়া যায় এগুলো।
তো আমরা প্রতি বছর এগুলো খাই এই ঠান্ডার সময়। ফুলগুলো এরকম মিহি করে বাটতে হবে, বেটে গরম 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 ভাত দিয়ে খাবে, দেখবে কত ভালো লাগে। এই বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার বাটা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি। আমার এই দুটো রেসিপি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।